ডিয়ার স্টুডেন্ট, আজকে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি টপিক অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কিছু প্রশ্ন। এখানে সর্বমোট 20টি প্রশ্ন রয়েছে। হয়তো তোমরা সবাই গল্পটা পড়ে রেখেছো যে এইখানে একটা গল্প রয়েছে যে একজন অ্যাস্ট্রোলজার রয়েছে, যিনি একজন ফেক অ্যাস্ট্রোলজার, অর্থাৎ অরিজিনাল নয়। তো এই অ্যাস্ট্রোলজার কীভাবে মানুষজনদেরকে ঠকাচ্ছে, একজন সাধারণ মানুষের মতো মানুষ হয়ে, যে অ্যাস্ট্রোলজার অর্থাৎ যেই লোকটা স্টার সম্পর্কে কোনো কিছু জানে না, যার নক্ষত্র জ্ঞান নেই, সাধারণ মানুষদের মতোই তিনিও নক্ষত্রকে দেখেন। তো এইরকম একটা লোককে দেখা যাবে যে একসময় একজন অপরিচিত একটা লোক আসবে, যার নাম হচ্ছে গুরুনায়ক। তো সেই গুরুনায়কের সঙ্গেই কথোপকথনে কিন্তু গুরুনায়কের যে অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা, অর্থাৎ একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা কিন্তু এই অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে। তখন কিন্তু সেই গুরুনায়ক ভাববে যে হয়তো তিনি সত্যি বলছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে অ্যাস্ট্রোলজার গুরুনায়ক সম্পর্কে কথাটা বলছেন, সেই কথাটা কিন্তু আমরা দেখতে পাবো যে এই অ্যাস্ট্রোলজার সঙ্গেই অতীতে ঘটনাটা ঘটেছিল। তো এই অ্যাস্ট্রোলজার কিভাবে একটা তেঁতুল গাছের নিচে তার দোকানটা শুরু করতো, একেবারে দিনের মাঝামাঝি সময়ে একটা ব্যাগপত্র থেকে সমস্ত কিছু বের করে নিয়ে তারপরে লোকজনেরা আসতো, তার যে দোকান সেই দোকানটা একটা খোলা জায়গায় থাকতো, রাস্তার যে সমস্ত আলো দোকান থেকে আসতো সেই সমস্ত দোকানের আলো বা রাস্তার আলোতেই তার দোকানটা আলোয় পরিপূর্ণ হয়ে থাকতো। এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু কিছু কোশ্চেন রয়েছে এখানে। তো চলো আমরা একদিক থেকে প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়ার ইজ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে টেকেন ফ্রম? অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? গল্পটি নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ থেকে, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে? অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি অর্থাৎ টেক্সট কী ধরনের গল্প? এই টেক্সটের প্রকৃতিটা কেমন? এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, তাহলে অপশন নম্বর সি হবে উত্তর, এ শর্ট স্টোরি। প্রশ্ন নম্বর 3 কি হয়েছে এখানে? বলছে ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যাস্ট্রোলজার্স ডে গল্পে হোয়ার ডাজ মোস্ট অফ দ্য অ্যাকশন টেক প্লেস? হোয়ার ডাজ মোস্ট অফ দ্য অ্যাকশন টেক প্লেস অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে যে অ্যাকশন অর্থাৎ ঘটনাটা ঘটছে সেটা কোথায় ঘটছে? এটা হবে ইন এ স্ট্রিট, অর্থাৎ অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, আন্ডার হুইচ ট্রি ডাজ দ্য অ্যাস্ট্রোলজার সিট টু ড্র হিজ কাস্টমার্স? অর্থাৎ যে কাস্টমার্সরা রয়েছে, খরিদ্দাররা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি কোন গাছের নিচে বসতেন? অ্যাস্ট্রোলজার কোন গাছের নিচে বসতেন? অ্যান্সার হবে ট্যামারিন ট্রি, অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার্স ফরহেড রিপ্লেন্ডেড উইথ? অ্যাস্ট্রোলজার্সের অর্থাৎ এই জ্যোতিষীর কপাল কী দিয়ে পরিপূর্ণ ছিল? মানে কী দিয়ে, এক কথায় হচ্ছে প্রলোভ দেওয়া ছিল। সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ফ্যামিলি প্রফেশন অফ দ্য ফেক অ্যাস্ট্রোলজার? ফেক অ্যাস্ট্রোলজার্স অর্থাৎ নকল জ্যোতিষীর পারিবারিক পেশা কী ছিল? অ্যান্সার হবে কাল্টিভেশন, অপশন নাম্বার বি। নেক্সট, হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিম্যান্ড অ্যাজ ফিজ ফর ইচ কোশ্চেন আস্কড বাই হিজ কাস্টমার? তার খরিদ্দার কর্তৃক জিজ্ঞাসিত প্রশ্নের জন্য তিনি কত করে ডিম্যান্ড করতেন? অপশন নাম্বার সি 3 পয়সা, অর্থাৎ 3 পয়সা করে, পাইস লেখা থাকতে পারে এখানে। নেক্সট হচ্ছে, হাউ মাচ টাইম ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেক টু আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার্স প্রবলেম? জ্যোতিষী কাস্টমারদের সমস্যা বোঝার জন্য কত সময় নিতেন? 5 মিনিটস, অপশন নাম্বার বি। হোয়াট হ্যাড সারপেন্ড দ্য পারফেকশন অফ দ্য অ্যাস্ট্রোলজার? অ্যাস্ট্রোলজারের
যে ধারণা, অনুমানের ধারণা, আর সেইটার তীক্ষ্ণতাটা কিভাবে হয়েছিল। অর্থাৎ এই যে জ্যোতিষী যে ধারণা করে কথা বলতো, এইটা কিভাবে আমার লাভ করেছিল, যে একেবারে যেটা ধারণা করতো সেটা হয়ে যেত এমনটা, সেটা হচ্ছে লং প্র্যাকটিস। অপশান নাম্বার বি, লং প্র্যাকটিস। নেক্সট, হাউ ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার হার্ট বাই দ্য হাউ ওয়াজ দ্য স্ট্রেঞ্জার হার্ট বাই দ্য অ্যাস্ট্রোলজার ইন দ্য পাস্ট। অর্থাৎ গততে কিভাবে অ্যাস্ট্রোলজার কর্তৃক ওই অপরিচিত লোকটা আহত হয়েছিল। অপশান নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, উইথ এ নাইফ, একটা ছোরা, মানে কি বলবো, এটা চাকু দিয়ে আর কি। ড্যাগার মানে কিন্তু বড় ছোরা, সেটা নয়। নেক্সট হচ্ছে, হুইচ ভেন্ডর স্যাট বিসাইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর পাশে কোন বিক্রেতা অর্থাৎ ভেন্ডর বসেছিল, সেটা হচ্ছে দ্য নাট ভেন্ডর, অর্থাৎ নাট, বাদাম বিক্রেতা। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ এ জুটকা, জুটকা কি? জুটকা ইজ এ হর্স ড্রন ক্যারিজ। এক কথাই হচ্ছে কি, জুটকা হলো এ হর্স ড্রন ক্যারিজ, অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি। নেক্সট, হোয়াট ইজ জ্যাগারি? জ্যাগারি হলো কি, এ পাম অর ডেট প্রসেসড টু মেক এ ডেলিকেসি। অর্থাৎ এই জ্যাগারি, এক কথায় জ্যাগারি বলতে কিন্তু তাল বা খেজুর থেকে তৈরি যে গুড়, সেটাকেই বোঝায় আর কি। নেক্সট, হু দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ইন সার্চ অফ, হু দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ইন সার্চ অফ। স্ট্রেঞ্জার কার খোঁজে বেরিয়েছিল, অর্থাৎ কাকে খুঁজছিল, অপরিচিত লোকটা কাকে খুঁজছিল। এটা হবে হিজ অ্যাসাল্টার। কারণ হচ্ছে হিজ অ্যাসাল্টার বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে কিন্তু এই ফেক অ্যাস্ট্রোলজারকে বোঝানো হচ্ছে হিজ অ্যাসাল্টার। অর্থাৎ আমরা দেখেছি না এই ঘটনাটার মধ্যে, যে এক সময় কিন্তু এই অ্যাস্ট্রোলজার দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ এই যে অপরিচিত লোকটি রয়েছে সেটিকে মৃত ভেবে, অর্থাৎ তাকে যে হত্যা করতে উদ্যত হয়েছিল, তো তাকে মৃত ভেবে কিন্তু সে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পে অপরিচিত লোকটার নাম কি? এটা হবে গুরু নায়ক, গুরু নায়ক, অপশন নাম্বার সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 16, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাটেম্পটেড মার্ডার আফটার। অ্যাস্ট্রোলজার অ্যাটেম্পটেড মার্ডার আফটার, অর্থাৎ অ্যাস্ট্রোলজার কী করেছিল, খুন করতে উদ্যত হয়েছিল, চেষ্টা করেছিল, তো কিসের পরে? সেটা হচ্ছে গ্যাম্বলিং অ্যান্ড ড্রিঙ্কিং, কোয়ারেলিং, এই দুটোই। সুতরাং অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, হোয়াট টাইপ অফ পারসন ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার। অবশ্যই কোশ্চেন আমরা কিন্তু উপরেই পড়েছি, দেখেছি ওখানে যে ফেক অ্যাস্ট্রোলজার, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডিড গুরু নায়ক প্রেস দ্য অ্যাস্ট্রোলজার টু প্রিডিক্ট। গুরু নায়ক জ্যোতিষীকে কোন জিনিসটা ভবিষ্যৎবাণী করতে প্রেসারাইজ করছিল, অর্থাৎ চাপ সৃষ্টি করছিল। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইফ হি কুড ইভার টেক রিভেঞ্জ অন হিজ অ্যাসাইল্যান্ড। অর্থাৎ তিনি তার যে মানে খুনি, এক কথায় তাকে যে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই লোকটার প্রতি সে প্রতিশোধ নিতে পারবে কিনা, এই জিনিসটা বলার জন্যই কিন্তু সে তাকে প্রেসারাইজ করছিল। নেক্সট হচ্ছে, হু সেভড দ্য লাইফ অফ গুরু নায়ক আফটার হি হ্যাড বিন স্ট্যাবড। অর্থাৎ তাকে যে চাকু মারা হয়েছিল, তারপরে গুরু নায়কের জীবনটা কে রক্ষা করেছিল? এ পাসার বাই, অর্থাৎ একজন পথিক সে রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় কিন্তু কুয়োতে এই গুরু নায়ককে দেখতে পেয়েছিল, সেখান থেকে তাকে উদ্ধার করেছিল। নেক্সট হচ্ছে, হোয়ার ওয়াজ দ্য উন্ডেড ম্যান পুশড ইনটু বাই দ্য অ্যাস্ট্রোলজার। তাহলে এই অ্যাস্ট্রোলজার কর্তৃক লোকটাকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল, কোথায় ছেড়ে দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে এ ওয়েল। আমি অবশ্য বলার সময়ই বললাম যে একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে অ্যান্সারটা হচ্ছে এ ওয়েল, অপশান নাম্বার ডি। তো আশা করি কোশ্চেনগুলো হয়তো উপকারে আসবে। যারা ক্লাস 11-এ পড়ছো অবশ্যই দেখে নেবে ভিডিওটি।
এবং পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে আসছি ইমিডিয়েট। আজকে হয়তো আবার কোনো ভিডিও দিতে পারি।